স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তানভীর খন্দকার। টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। ভোর 5টার দিকে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। মধুপুর থানার ডিউটি অফিসার মোহাম্মদ মঞ্জুরুল হক বলেন, ফজর নামাজের পর মালাউড়ি এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা 4 জন ঘটনাস্থলেই মারা যায়। শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায়। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের। পঞ্চগড়ে গত 10 দিন যাবৎ তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। মঙ্গলবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। পটুয়াখালীতে সর্বনিম্ন 16.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলার 8 উপজেলার হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে জ্বর, সর্দি কাশি, টাইফয়েড ও নিউমোনিয়া আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.8 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, শীতের খবর জানতে পঞ্চগড় থেকে আমরা যোগ দিতে চাই সহকর্মী গোফরান বিপ্লবের সাথে। বিপ্লব, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন আসলে এই মুহূর্তে পঞ্চগড়ের বর্তমান তাপমাত্রা জনজীবনে আসলে কী ধরনের প্রভাব ফেলছে, শীত নিয়ে আবহাওয়ার পূর্বাভাস কেমন দেখছেন, এবং একই সাথে জানাবেন হাসপাতালগুলোতে কি অবস্থা। জি তানভীর, আসলে উত্তরের উত্তরের জেলা পঞ্চগড়, এই জেলাটি হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে প্রতি বছরের ন্যায় মানে অন্যান্য বছরের ন্যায় প্রতি বছরে এবারও শীত একটু আগাভাগা চলে আসে। এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। আমরা কিন্তু বিকেলের পর থেকেই মূলত ঠান্ডা হিমালয় থেকে প্রবাহিত ঠান্ডা বাতাসের কারণে বিকেলের পর থেকেই মূলত আবহাওয়া শীতের একটা আমেজ শুরু হয়ে যায়। এর রাতভর টিপ করে কুয়াশার মতো বৃষ্টির মতো কুয়াশা ঝরে, এবং রাত যত গভীর হয় এর তাপমাত্রা ততই বাড়তে থাকে। এবং পরের দিন সকাল 8টা-9টা পর্যন্ত আমরা ঘন কুয়াশা দেখতে পাই। বিশেষ করে ভোরবেলা পুরো কুয়াশা পুরো অঞ্চল ঢেকে থাকে। আর দিনের বেলা আমরা কিন্তু ঝলমলে রোদ দেখতে পেলেও এটা কিন্তু আবার বিকেল হলে আবার একই অবস্থায় ফিরে আসে। আর আপনি জানতে চেয়েছেন আসলে এই শীতের প্রভাবে এই অঞ্চল হাসপাতালে আমি খবর নিয়েছি, শীতজনিত রোগীর সংখ্যা, বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিশু রোগীরা আসছে মূলত সর্দি কাশি নিউমোনিয়া এসব রোগে আক্রান্ত হচ্ছে এবং ভিড় করছে। আমি কথা বলেছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোরঞ্জন, জানিয়েছেন আসলে শীতের আবহাওয়া পরিবর্তনের কারণেই মূলত এই রোগ বৃদ্ধি আসছে, এবং যাতে শিশুরা যাতে ঠান্ডা পরিহার করে এবং ঠান্ডা জিনিস যাতে তারা সেবন না করে, এই জন্য মূলত তারা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে এবং তারা আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছে। আর জনজীবনের প্রভাব আসলে শীত মানেই ভোগান্তি। আবার এই অঞ্চলের মানুষ আসলে শীত সহ্য করতে করতে তাদের কাছে কিন্তু একটু এটা সহনীয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকে এই শীত উপভোগ করে। তবে শীতকালে মূলত যারা ডে লেবার আছে, মানে সকাল সকাল যারা কৃষি শ্রমিক আছে, কাজে যোগ দিতে হয়, ভ্যান চালক, রিক্সা চালক, ইনবয়ের মানুষ যাদেরকে সকাল সকাল বের হতে হয়, তারা আসলে মানে বাইরের থেকে লোকবল না আসার কারণে মূলত তারা আসলে সঠিকভাবে তারা তাদের আয় ইনকাম অনেকটাই কমে গেছে এবং তারাও ইনকাম করতে পারছে না। তাই এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ তথ্য। তানভীর, সহকর্মী শীতের খবর জানাচ্ছিলেন পঞ্চগড় থেকে, ধন্যবাদ আপনাকে। 44তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন। পরের 2 বিসিএস নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 44তম বিসিএস এ আগের ভাইবা বাদ দিয়ে আবার নতুন করে নেওয়া হবে। এছাড়া 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার খাতা পুনরায় তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত হয়েছে। আর 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ 10,638 জন প্রার্থীর সঙ্গে
আরও সমান সংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে আবার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এর আগে ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা ২৫ আগস্ট স্থগিত করা হয়। নয় বছর পূর্ণ করে ১০ম বর্ষে পদার্পণ করল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি। সোমবার আনন্দ আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দীপ্ত টিভিকে আন্তর্জাতিকভাবে প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়। ২০১৫ সালের ১৮ নভেম্বর নতুনত্বের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি। অনিয়ারে আসার ৯ বছরে বিনোদনমূলক নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে দীপ্ত টেলিভিশন। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। ভালো থাকবেন। ডাবিং সিরিজ, মেগা সিরিয়াল, ফিকশন, নন ফিকশন দিয়ে ৯ বছরে দীপ্ত টিভি বদলে ফেলেছে বাংলাদেশের টিভি বিনোদনের দুনিয়াকে। সুলতান সুলেমান, বাহার, রহস্যময়ীর মতো বিদেশি সিরিজের সঙ্গে মান অভিমান, মাশরাফি জুনিয়র বা পালকির মতো ডেইলি সোপও দর্শকদের ভালোবাসা অর্জন করে। আজকে আমি হেরে গেলে আমার সাথে অনেকজন হেরে যাবে নিঝু। সোমবার রাজধানীর তেজগাঁয়ে দীপ্ত টিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। কর্মকর্তারা জানান, আগামীতে চ্যালেঞ্জ আর নতুন নতুন আইডিয়া নিয়ে দীপ্ত টিভিকে আন্তর্জাতিকভাবে আরও প্রসারিত করা হবে। আমাদের অনেক লয়াল ভিউয়ার আছে যারা আমাদের ফিকশন এবং নন ফিকশন কন্টেন্টস দেখছেন। আমি সবার কাছে অনেক ধন্যবাদ জানাই। দীপ্তর মতো বাংলাদেশে খুব কম চ্যানেলই আছে যাদের এরকম গ্লোবাল স্ট্যান্ডার্ডে প্রিপারেশন আছে এবং টিম আছে। আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে গ্লোবাল কন্টেন্টের সাথে ফাইট করব। কেক কাটার পর নাচ, গান ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় দীপ্ত টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমের অভিযোগ, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করেছেন এক ভারতীয় সাংবাদিক। সোমবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সমাবেশে বাধা, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, সাংবাদিকদের গ্রেফতার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশের কাছে যা চায় বাংলাদেশ সরকারের কাছে তেমনটি আশা করে। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সমর্থন করে এবং কোনোভাবেই শান্তিপূর্ণ বিক্ষোভ, সহিংস দমন পীড়ন সমর্থন করে না। আগামী ২৪ নভেম্বর পাকিস্তান জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে এদিন জনগণের ম্যান্ডেট রক্ষার জন্য দলীয় নেতাকর্মী সহ সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বিশৃঙ্খলা এড়াতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২ মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম দ্য ডন। নিরাপত্তা উদ্বেগের মধ্যেই পাকিস্তানের করাচি বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকাগুলোকে রেড জোন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এদিকে ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন কংগ্রেসের ৪৬ জন সদস্য। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও হিজবুল্লাহ। তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবটির সঙ্গে সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছে। যুদ্ধবিরতির এসব আলোচনার মধ্যেই বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য বৈরুতের নিকটবর্তী জুক্কাক এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে গত ২৪ ঘন্টায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪৩,৯০০ ছাড়ালো।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন জাহানারা আলম। দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের মে মাসে শ্রীলঙ্কা সফরে। প্রায় ১.৫ বছর পর এই পেসার আবার ফিরলেন ওয়ানডে দলে। এছাড়াও দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সঞ্জিদা আক্তার। ১৫ সদস্যের দলে নতুন মুখ টপ অর্ডার ব্যাটার তাজ নেহার ও বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক। ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আইরিশরা। সফরে ৩টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে 2 দল। এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমে আমরা জানাতে চাই দৈনিক সমকাল যে পত্রিকাটি রয়েছে আমার হাতে, তারা শিরোনাম করেছে সব ক্ষেত্রে দখল, আধিপত্য, চাঁদাবাজির সংস্কৃতি বহাল। বিএনপির অধিকার নির্বাচন, জামায়াত চাই বিএনপির অগ্রাধিকার নির্বাচন, জামায়াত চাই সংস্কার এবং হাসিনার বিরুদ্ধে তদন্ত 1 মাসে শেষ করার নির্দেশ। এই সংবাদগুলোকে তারা শিরোনাম করেছে। দৈনিক ইত্তেফাক বলছে সাবেক 9 মন্ত্রী সহ 13 আসামি ট্রাইব্যুনালের কাঠগড়ায় জুলাই আগস্ট গণহত্যা মামলা নিয়ে এই প্রতিবেদনটি করেছে তারা। এবং আল জাজিরাকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন নতুন সংবিধানে সংসদের মেয়াদ 4 বছর করা হতে পারে। এবং তারেক রহমানের একটি বক্তব্যকে তারা কোট করে শিরোনাম করেছে মানুষের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন। দৈনিক প্রথম আলো শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে 1 মাসে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চেষ্টা আছে, সফলতা বা স্বস্তি আসেনি। এবং নির্বাচিত সরকারের মেয়াদ কমানোর পক্ষে নয় বিএনপি, অন্যান্য দলে নানা মত রয়েছে। এই সংবাদটিকে তারা শিরোনাম করেছে সংবাদগুলোকে। দৈনিক কালের কণ্ঠ দেশে নিরাপত্তা সেবার চাহিদা বাড়ছে, বাধা অতিক্রম করে বুথে টাকা সরবরাহ বড় চ্যালেঞ্জ। এবং আরও একটি সংবাদ তারা গুরুত্ব দিয়ে ছেপেছে নীতিমালা হলে পুলিশের পরিপূরক হতে পারবেন নিরাপত্তা কর্মীরা। দৈনিক যুগান্তর লক্ষ্য বাস্তবায়নে রোড ম্যাপ নেই অন্তর্বর্তী সরকারের। টিআইবির গবেষণাপত্রের পত্র প্রকাশের এই খবরটিকে তারা সংবাদ শিরোনাম করেছে। 1 মাসে তদন্ত শেষে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার মামলা প্রসঙ্গে ট্রাইব্যুনাল। এই বিষয়টিকে তারা শিরোনাম করেছে। প্রধান উপদেষ্টা 4 বছরের কথা বলেনি, প্রেস সচিব এই বক্তব্য দিয়েছে। কারণ আল জাজিরা ডক্টর মোহাম্মদ ইউনুস দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করব, এই সংবাদটিকেও তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে। দৈনিক আজকের পত্রিকা তারা বলছেন ওষুধের দামে রোগীর হাঁসফাঁস, একটি বিশেষ সংবাদ তারা করেছে। তিতুমির কলেজ শিক্ষার্থীদের রেল সড়ক অবরোধে ট্রেনে হামলা, এই সংবাদটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে। এবং একই সাথে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত বলেও এই সংবাদটিকে তারা কিন্তু গুরুত্ব দিয়ে ছেপেছে। দর্শক, এর সাথে শেষ করবো আমাদের এখনকার সংবাদ। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়াও আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।